কত দাম রাখছেন? 70। কত বলতেছে? 62 থেকে 63। টার্গেট কেমন করছেন? টার্গেট করছি 2000 কম বেশ। 2000 কম কত? 70 পর্যন্ত। 2000 কম 70 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম। আজ 5ই ডিসেম্বর 2024 রোজ বৃহস্পতিবার। আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী ষাঁড় গরু। এই হাটটি সপ্তাহে দুদিন বসে, সোমবার এবং বৃহস্পতিবার। সোমবারে হাটটি ছোট হয়, বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয়। কয় দাঁত বয়স? এখনো দাঁত হয়নি। দাম কত রাখছেন? 65,000। কত বলতেছে? 57,000 বলতেছে। কত হইলে বিক্রি করবেন? 60-এর উপর। 60,000 টাকার উপর ওনার বিক্রির টার্গেট। ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে, এই মাদারগঞ্জের হাটে কিন্তু গরুর আমদানি সংখ্যা খুব কম হয়। শুধু একমাত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এক কথায় আমাদের মুসলমানদের জন্য যে কুরবানি, সেই কুরবানির উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণের গরু আমদানি হয়। তাছাড়া সাধারণ তেমন একটা কিন্তু আমদানি হয় না, সীমিত আকারের আমদানি হয়। তবে বাহিরের ব্যাপারী কিন্তু এই বাজারে প্রবেশ করে না, যেহেতু এখানে গরুর আমদানির সংখ্যা কম। যেমন অন্যান্য হাট বাজারে প্রচুর পরিমাণের গরু আমদানি হয় এবং দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণের ব্যাপারীরা প্রবেশ করে। আর এই হাটে কিন্তু স্থানীয় যারা ব্যবসা করে বা যারা মাংসের ব্যবসা করে, তারাই কিন্তু এই বাজারে করে বিক্রয় করে থাকে। তো চলুন দর্শক, মোটামুটি যেই গরুগুলি আসছে, আমরা সেই গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। কত দাম রাখছেন? 55। কত বলতেছে? 50-এর নিচে বলে। আপনার নিয়ত কেমন আছে? কত? 50 পর্যন্ত বিক্রির টার্গেট। 50,000 পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার। তবে এই মাদারগঞ্জ হাট কিন্তু পুরোটাই কিন্তু সরকারি জায়গা এবং প্রচুর পরিমাণের জায়গা। এই হাটটি হচ্ছে কিন্তু একবারে খাস জমির উপর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘর লম্বা, এই লম্বা ঘরটির কিন্তু ঝড় বৃষ্টির কারণে কিন্তু সরকার থেকে নির্মাণ করা হয়েছে শুধু গরু ক্রয় বিক্রয়ের জন্য। মানুষের অনেক সুবিধা করে দিছে সরকার, কিন্তু এই হাটে গরু কিন্তু আমদানির সংখ্যা খুব কম হয়। তো চলুন আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি, আমার সাথেই থাকুন। কত দাম রাখছেন? 75। দাঁত হইছে নাকি? 2 দাঁত। কত বলতেছে? 60 থেকে 62। কত হইলে বিক্রি করবেন? 65 হলে বেচে দেব। 65 লাস্ট টার্গেট। শুনছেন, 65,000 পর্যন্ত বিক্রির টার্গেট। উনি যেই গরুটির দাম চাইল 65,000 টাকা লাস্ট বিক্রির টার্গেট, উনি কিন্তু এই দামে কিন্তু বিক্রি করতে পারবে না, কসম খেয়েও কিন্তু বলতে পারবে না। তবে উনি যে গরুটির দামটি চাইছে অতিরিক্ত কিন্তু না, উনি বিক্রির জন্যই কিন্তু গরুটির 65,000 টাকা দাম চেয়ে ফেলছে। আপনার একটা দাঁত হইছে না? দাম কত রাখছেন? 72। কত বলতেছে? 60 থেকে 62। নিয়ত কেমন করছেন? 66 থেকে 67,000 পর্যন্ত বিক্রির টার্গেট। আপনারা তো গ্রামে ব্যবসা করেন, গ্রাম থেকে গরু কিনে নিয়ে আসেন। বর্তমানে গ্রামের অবস্থা কি? দাম বেশি চাচ্ছে, গ্রামে দাম বেশি, বাজারে খাচ্ছে না। এটা কি লস বলতেছে না লাভ বলতেছে, একটু জানতে চাই। আপাতত লস বলতেছে, চালান বলতেছে না। শুনছেন, গরুটির চালান বলতেছে না, গরুটির লস বলতেছে। সব লস, সমস্ত। আপনারটা কি চালান বলে না লস বলে? আপনার এটাও লস বলে। বাজারে তো কাস্টমার নেই, গরুও নেই,
আমি দেখাচ্ছি দর্শক আপনাদের, আমার স্ক্রিনের মধ্যে একটু ভালো করে খেয়াল করেন। এই যে হাটের দৃশ্য, পুরা হাট কিন্তু ফাঁকা, ফুটবল খেলা যাবে এক কথায়। অনেক জায়গায় ফুটবল খেলার মাঠ নেই, তবে এই মাদারগঞ্জ গরুহাটির মধ্যে কিন্তু ফুটবল খেলা যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি প্রত্যেকটি হাট বাজারের মধ্যে কিন্তু প্রতিবেদন করি, এরকম হাট বাজার কিন্তু আমি কখনো দেখি নাই। কোনো সময় গরু আছে, কোনো সময় আবার গরু নেই। আমি আপনাদের দেখাবো কি, আমি অনেক সময় লজ্জা পেয়ে যাই যে দর্শকদের আমি দেখাবো কি যদি হাটের মধ্যে গরু না থাকে। ভাই আপনি এটার দাম কত রাখছেন? 50,000। কত বলতেছে? হাই রে গরুর অবস্থা। দাম কি বলে না ভাই? কত বলে? 48। নিয়ত কেমন করছেন? 50। 50-এর মধ্যেই বিক্রির টার্গেট। ভাইটা দাঁত হইছে নাকি? দাম কেমন রাখছেন? 62। কত বলতেছে ভাই? 50-এর নিচে বলে। আপনার নিয়ত কি 50? 50,000 টাকার উপর। 50,000 টাকার উপর ওনার বিক্রির টার্গেট। ভাইয়েরটার দাম কত রাখছেন? দাম রাখছি 65। 65। কত বলতেছে? ভাই বলতেছে 60 ভাঙায়। 60-এর নিচে বলে। টার্গেট কেমন করছেন? আশা করছি যে 60 বা 2 কম। মানে 2000 কম 60-এর মধ্যে বিক্রির টার্গেট। 2000 কম 60 পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার। চাচারটা কি দাঁত হইছে নাকি? 2 দাঁত হয়ে গেছে। দাম কেমন রাখছেন? 55। কত বলতেছে? 48। নিয়ত কেমন করছেন? 49 নিয়ত আছে। 49,000 পর্যন্ত বিক্রির টার্গেট আছে। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী ষাঁড় গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।